নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের, জিভে জলানা, লোভনীয়, মুখে রুচি এনে দেয় চটপটা আলুর একটি রেসিপি। এটা নন বেঙ্গলি মানুষরা বেশি তৈরি করেন। আমার বৌদি পাঞ্জাবি, সে পাঞ্জাবি বৌদির কাছে এই রেসিপিটি শেখা। আলু কাতলি বলে ওরা, কতলি বা কতলিয়া, অথবা আমরা চটপটা আলুর রেসিপি। দুর্দান্ত স্বাদের, একেবারে শুকনো করে তৈরি করা, জল ছাড়া, রুটি, পরোটা, লুচির সাথে অসাধারণ লাগে খেতে, অথবা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে শুধু শুধুও খাওয়া যায়। যেহেতু আমরা বাঙালি ভাত খাই, তাই ডালের সাথে ভাতের পাতেও পরিবেশন করা যায়। চলুন দেখি কি করে আলু কদলি আমি তৈরি করলাম। আলুর খোসা ছাড়িয়ে এখানে আমি 4 থেকে 5টি আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে এইরকম ঠিক একটু মোটা শেপে কাটতে হবে, যাতে ভেঙে না যায় আলুগুলো। এরকম গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো, হিং, গোটা জিরে, ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, চাট মশলা, ধনে পাতা গুঁড়ো, লেবুর রস। চাট মশলা নিয়েছি, লেবুর রসও নিয়েছি। লেবুর রসের পরিবর্তে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এটা কিন্তু সর্ষের তেলে, অথবা আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, তবে সর্ষের তেলে করলে রান্নাটা বেশি খেতে সুস্বাদু হয়। এটা কিন্তু মুখে যাদের রুচি থাকে না, তাদের জন্য রান্না করে দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। একটুখানি হিং আমি ফোড়নে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দেব 1 চামচ গোটা জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি আলুগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ঢেকে দিয়ে, তাতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন পুরনো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আমি দেখেছি লাইক এবং ভিউজের থেকে কমেন্ট অনেক বেশি বেড়ে যায়। এটি করবেন না, আপনারা দয়া করে ভিডিওটি দেখুন, তারপরে কমেন্ট করবেন। আমি নেড়ে চেড়ে নিলাম। না দেখে কমেন্ট করলে আপনারা তো রেসিপি, আমি যে কন্টেন্টটা করলাম তার কনসেপ্ট কিন্তু আপনারা নিতে পারলেন না। তাই আগে দেখুন, তারপরে কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন। এইবার ঢেকে দেব 2 মিনিট। ঢেকে দিয়ে উল্টে আবার ঢাকনা খুলে আমি কিন্তু আরেকবারও ঢেকে দেব। এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপি। যাদের মুখে অরুচি থাকে, তারা এইরকম একটি রেসিপি তৈরি করে খেলে মুখে কিন্তু রুচি আসবেই। ভীষণ চটপটা, জিভে জল এসে যায়, এত সুন্দর একটি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বড় থেকে ছোট সববার ভালো লাগবে। ছোটদের মুখে তো অসম্ভব ভালো লাগে, ওরা এই ধরনের রেসিপি খেতে বেশি ভালোবাসে। দেখুন আলু কিন্তু প্রায় ভাজা আমার হয়েই গেছে। এইবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। আমি কিন্তু এখানে কোনো চিনি দেব না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি। আলু ভাজা হয়ে গেছে। এইবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট
ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু বুঝে দেবেন, যেহেতু এখানে জল এবং চিনির ব্যবহার হচ্ছে না, তাই লবণটা একটু অল্পই দিতে হবে। বেশি লবণ দিলে কিন্তু বেশি নোনতা হয়ে যাবে। এইবার জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা কিন্তু খুব একটা চিড়ে দিইনি, চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। চাট মশলার পরিবর্তে আমচুর পাউডার অথবা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার দেওয়া যেতে পারে। আমি কাঁচা লঙ্কাগুলো জাস্ট একটু ফাটিয়ে দিয়েছি, খুব একটা যাতে বেশি ঝাল না হয়। গোলমরিচের ঝালটাই এখানে যাতে ঝাল হয়, সেই জন্য গোলমরিচটা আধ ভাঙ্গা করে দিয়েছি। গোলমরিচ না দিয়ে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। যেহেতু আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না, তাই চিলি ফ্লেক্স আমি দিইনি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তবে এসব জিনিসে গোলমরিচ দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। এবার লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় পাতিলেবুর রস দিয়েছি। টক টক ঝাল ঝাল নোনতা অসাধারণ স্বাদের এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়ির প্রত্যেকের দেখবেন ভালো লাগবে। লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। রেডি হয়ে গেছে আলু কতলি। এবার আমি ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা দিলে যে কোনো রান্নারই কিন্তু স্বাদ বদলে যায় এবং গন্ধও সুন্দর হয়। এবার আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাবো। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে, কিংবা ভাতের পাতে, ডালের সাথে, অথবা স্ন্যাক্স হিসাবে শুধু শুধুও খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ রেসিপি এটি। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রকম একটি রেসিপি। দেখুন কত সুন্দর রেসিপি। আলুগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা রয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। বড় থেকে ছোট সকলেরই এই রেসিপিটি অত্যন্ত ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, জিভে জল আনা সুন্দর এই রেসিপি। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, সকলে খান। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।